জানেন তো নামাজ শুদ্ধ হওয়ার জন্য কেরাত সহি হওয়া অন্যতম শর্ত। যার তেলাওয়াত সহি না তার নামাজ সহি হবে না। এই জন্য যারা আম মানুষ তাদের জন্য প্রত্যেক ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়া চাই, কেননা ইমাম সাহেবের কেরাত তো সহি। আলহামদুলিল্লাহ, আমার আলহামদুলিল্লাহ কোন ইমাম সাহেবের ব্যাপারে এই ধারণা নাই যে তার কেরাত সহি না, কারণ কেরাত সহি না হলে তিনি ইমামতি করবেন কেন? কাজে ইমাম সাহেবের পিছনে আপনি যদি নামাজ পড়েন, আপনি সাধারণ মানুষ হিসেবে আপনার নামাজটা সহি হয়ে যাবে কমাস কম। কিন্তু যদি আপনি একাকী ঘরে পড়েন, কেরাত অশুদ্ধ হওয়ার কারণে আপনার নামাজ সহি হবে না। বুঝে আসছে কথাটা? এই জন্য ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করবেন, আপনার নামাজ সহি হয়ে যায়। কাজেই কোরআনে কারিমে আল্লাহ যেখানে প্রশংসা করছেন নামাজীদের, সেখানে বলছেন মুকিমিনাস সালাহ, আর যেখানে নামাজীদের জন্য নামাজীদের নিন্দা বর্ণনা করেছেন, তিরস্কার করেছেন, ভৎসনা করেছেন, সেখানে কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সকল নামাজীদের দুর্ভোগ যারা নামাজ পড়া অবস্থাতে তাদের মন থাকে গাফেল, নামাজ পড়া অবস্থাতে যাদের দিল গাফেল থাকে, উদাসীন থাকে, রাকাতের সংখ্যা ভুলে যায়, সূরা ফাতিহা পড়লো কিনা মনে নাই, সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলাইলো কিনা মনে নাই। বুঝেন না কথাটা? নামাজের রাকাতের সংখ্যা ভুলে যায়, রুকুর তাসবিহ পাঠ করলো কিনা মনে নাই, সাজদার তাসবিহ পাঠ করলো কিনা মনে নাই। এই সকল নামাজীদের জন্য দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের দুর্ভোগ যারা নামাজ পড়া অবস্থায় নামাজের থেকে তাদের দিল থাকে নামাজের বাইরে। বুঝেন সে কথাটা? এক সাহাবী নামাজ পড়তেছেন, তো নামাজের সময় উনি দাড়িতেও হাতাইতেছেন, মাথার চুলও হাতাইতেছেন, একটু খুঁচাইতেছেন। তো অন্য সাহাবী দেখলেন, দেখে হুজুরকে অবগত করলেন যে হুজুর, এই যে আপনার মুসল্লি নামাজ পড়ছেন, উনি তো নামাজও পড়ছেন আবার দাড়িও খুঁচাইতেছেন, মাথার চুলও খুঁচাইতেছেন। তো হুজুর বললেন যে লাউ খাশা কলবু হাযা লা খাশাআত জাওয়ারিহু, এই মুসল্লির যে যার ব্যাপারে তুমি অবজেকশন করলা, এই ব্যক্তির কলবে যদি খুশু থাকতো তাহলে অটোমেটিকলি তার অঙ্গ প্রত্যঙ্গ খুশু এখতিয়ার করত। কাজেই নামাজরত অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকার জন্য শর্ত হলো দিলে একমাত্র কে থাকা লাগবে? ভাই, দিলে একমাত্র কে থাকা লাগবে? আল্লাহ ছাড়া আর কেউ থাকা যাবে না। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? এক সাহাবী যুদ্ধের ময়দানে তীরবিদ্ধ হয়েছেন, নবী আলাইহিস সালামকে পাহারাদারির কাজ করতেছিলেন। তো ওই সাহাবীকে লক্ষ্য করে বেদিনেরা তীর মারছে। তো নবী আলাইহিস সালামকে পাহারা দিচ্ছিলেন, উনি ভাবলেন যে পাহারাদারির কাজও করি তো নামাজও পড়ি। তো নামাজরত অবস্থা তীর মারছে একে একে তিনটা। কয়টা? তো উনি নামাজরত অবস্থায় টেরই পান নাই যে তীর বিদ্ধ হইয়া রক্ত ঝরছে। তো উনার সঙ্গে থাকা আরেকজন সাহাবী ওই টাইমে ঘুমন্ত ছিলেন, তিনি জাগ্রত হইয়া দেখতে পেলেন যে তার দেহ থেকে রক্ত ঝরছে। তো অবাক হয়ে গেলেন, অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে হাল্লা আম্বাহতানি আউওয়ালা মা রুমিয়া, সর্বপ্রথমেই যখন তোমার শরীরে তীর বিদ্ধ হলো তুমি তখনই আমাকে কেন জাগালে না? তখন ওই সাহাবী বললেন, দেখেন কেমন দিল দিয়া নামাজ পড়তেন তারা। কান কুনতু ফি সূরাতিন আকরাউহা ফালান উহিব্বা আন আকতাআহা, কই আমি নামাজে একটা এমন সূরা পড়তেছিলাম, এই সূরাটা পড়া স্টপ করে দিয়া, অফ করে দিয়া তোমাকে আমি ডাকবো যে আমাকে ফিরাও, এটা আমার মন চায় না। এদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ঈমানকে তার নিজস্ব কুদরতি রূহানি শক্তি দিয়ে সমৃদ্ধ করেছিলেন, যে কারণে সাহাবায়ে কেরাম নামাজ পড়া অবস্থায় তীরবিদ্ধ হয়েছেন টের পান নাই। সুবহানাল্লাহ বলবেন না?
সাহাবায়ে কেরামের ক্ষুধা লাগলে জামাত তরক করতেন, বেশি ক্ষুধা লাগলে। এটা মাসালাতেও আছে। অতীব ক্ষুধা নিয়ে, ক্ষুধার তীব্রতা নিয়ে জামাত তরক করা জায়েজ আছে। জামাত তরক করার উজর এটা। যদি খুব ক্ষুধা লাগে আপনি জামাত ছেড়ে দেন, আপনি আগে খেয়ে নেন, এরপরে আপনি একলা একলা নামাজ পড়েন। সমালোচনা করবেন কি নবীর বিরুদ্ধে? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর মসজিদে নববীতে ইমামতি হচ্ছে, উনি তার বাড়িতে বৈশা ঘর কাছাকাছি ঘর, বিকালের খাবার খাচ্ছিলেন, রাতের বেলায় আসা বিকালের খাবার। আন্না ইবনে ওমর তাআশা ও হুয়া ইয়াসমাউ কিরাআতাল ইমাম, মসজিদে নববীতে ইমাম কিরাত পড়তেছেন আর উনার কানের ভিতরে কিরাতের আওয়াজ আসছে আর উনি খানা খাইতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেন জানেন? ওয়ালাসনা নাদখুলু ফিস সালাতি ওয়া ফি আনফুসিনা শাইউন, আমরা নামাজেই ঢুকতাম না এমত অবস্থায় যে আমাদের মনের মধ্যে, নফসের মধ্যে দুনিয়ার কোনো কিছুর জিকির থাকতো, দুনিয়ার কোনো দিকে আমাদের খেয়াল থাকতো, আমার দিল দুনিয়ার কোনো বস্তুর সঙ্গে সম্পৃক্ত থাকতো, এমত অবস্থায় আমরা নামাজই শুরু করতাম না। আজকে যদি হাফিজি হুজুর আর সাদি সাহেব মাকজান মাদ্রাসায় সৌতুল হারায় মাগরিবের নামাজের আজান হইতেছে বা এশার নামাজের জমাত শুরু হইতেছে, সাদি সাহেব দপ্তরে বসে খানা খাইতেছেন, হাফিজি হুজুর মাকজান মাদ্রাসার দপ্তরে বসে খানা খাইতেছেন, মুরিদরা সমালোচনা শুরু করেছে, এটা কি রকম পিসাব? হে আমাদেরকে জমাতে নামাজ পড়ার ফজিলত বয়ান করে শোনা 27 গুণ বেশি, আর হে মৌলভী এশারের নামাজে জামাত হইতেছে, হ্যাঁ খাইতেছে। হে তো এলেম সারাফিন না, সাদি সাহেব হাফিজ জি এলেম সারাফিন না, তো আব্দুল হক সাবরা, আব্দুল্লাহ রহমানি সাবরা এলেম ওয়ালা ফিরতো, তাদের মাসালা জানা আছে। ইযা কানাল মুসাল্লি জাইআন শাদীদান ফায়াজুজু ওয়া ইউবাহু লাহু তারকুল জামাআতে, এবং নবীজিও বলেছেন ইযা উকিমাতিস সালাহ ওয়া হাযারাল আশা ফাবদাউ বিল আশা, নামাজের একামত হচ্ছে, বিকালের খাবার সামনে, আর তুমি ক্ষুধার্ত তো আগে খানা খাও। ইসলামের মধ্যে কোন আইনে কোন বিধানে চাপচুপ আছে? কোন প্রেসার আছে না? নরমাল, খুব সুন্দর। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের দ্বীনে ইসলামের মধ্যে কোনো সংকীর্ণতা নাই। দ্বীনে ইসলামের মধ্যে আছে ইতিদাল, ভারসাম্যপূর্ণতা, পরিপূর্ণ ভারসাম্যতা আছে দ্বীনে মুহাম্মদিয়ার মধ্যে। কাজেই উম্মতে মুহাম্মদী এরা ভারসাম্যপূর্ণ পন্থায় চলবে, এরা বাড়াবাড়িও করবে না, সারাসারিও করবে না। কিন্তু আমাদের সমাজে একটা শ্রেণী আছে বেশি বাড়াবাড়ি করে, মানে দ্বীনের বেশি লালচি বুঝায় তাদেরকে যে আমরা খুব মানে ধর্মতে কি বলে ধার্মিক, আমরা খুবই ইসলাম প্রিয়, আমরা খুব ইমান প্রিয়। এরা বুঝায় ইমানকে ভালোবাসতে বাসতে, ইসলামরে ভালোবাসতে বাসতে, বুঝছেন, পর্দার আইন অস্বীকার করে, মেয়েদের মুখ ঢাকা পর্দা না। কিরকম মুসলমান সে, কিরকম ইমানদার। আবার বলে তেজারতি সুদ, সুদের ব্যবসা হালাল, বুঝেন না কে? আবার বলে দাড়ি এক মুঠ রাখতে হবে, এক মুষ্টি। কোন হাদিসে আছে? তুমি কোন হাদিসে আছে খুঁজো, হাদিস কয়টা পড়ছো? তোমার জন্য তো কোন হাদিসে আছে এটা জিজ্ঞাসা করা তখন রাইট যখন তুমি হাদিসের উড়োজাহাজ হবা। তুমি তো হাদিসের ছাত্র হওয়ারও যোগ্য না বেটা। সিয়াসিত্তার সব কিতাবই তো তুমি জানো না। সিয়াসিত্তার বাইরে লক্ষ লক্ষ বিশুদ্ধ হাদিস আছে। সিয়াসিত্তার বুখারী শরীফে তো দাড়ি রাখা এক মুঠুর বেশি কেন? তুমি একটা রিওয়ায়াত দেখাও যে দাড়ি কাটো, এই অর্ডারটা দাড়ি ছাটো, দাড়ি কাটো, একটা রিওয়ায়াত দেখাও। বরংস হাদিসের মধ্যে বুখারীতে আছে 10টা চরিত্র বৈশিষ্ট্য সব নবী রাসূলের ছিল, সম্মিলিত চরিত্র বলা হয়, আশারাতুম মিনাল ফিতরা। তার মধ্যে একটা হলো ইফাউল লিহিয়া, দাড়ি গজাইলে ছেড়ে দাও। ইফা মানে কি? ছেড়ে দেওয়া। দাড়ি গজাইলে ছেড়ে রাখো, তার মানে কি? কাটবার কথা বলছে। মুসের ব্যাপারে কি বলছে? ওয়াকাসুস শাওয়ারিব,
মুসগুলারে খাটো করে রাখো। মুসগুলো কি খাটো বলতে কোনটা? আবার একবারে মুন্ডাই ফেলানি না, চাকু দিয়া, ওই যে চাকু দিয়া খুর দিয়া মুন্ডানি বেদাত, খুর দিয়া মুন্ডানি সুন্নতের খেলাফ। কেচি দিয়া খাটো করবেন। বিশেষ করে যে ঠুটটা আছে না, ঠুটটা লাল অংশটা, এনিরে ডাক্কা হালা যে অংশ এনি কাটলি হবো। কথাটা বুঝছেন? এই মুছে যে লালের যে ঠুট, ঠুটের মধ্যে যে লাল এটা আছে, লালটা আছে লালিমার একটা, এটাকে যদি ডেকে ফেলে তাহলে আপনি ওইটুকু খাটো করেন। বুঝাচ্ছে? এখন একটা এক শ্রেণী আছে, তারা করে কি দাড়ি কাটটা মুছরা। বুঝছেন কথাটা? আল্লাহর নবী বলছে দাড়ি ছেড়ে দাও, মুছ খাটো করো। হ্যাঁ, মুছ ছাইরা দেয়, দাড়ি খাড়া করে। এরাও বলে মুসলমান। এরা কি ভারসাম্যপূর্ণ পদ্ধতিতে ইসলাম মানলো নাকি বেশি ছাইরা দিল? হ্যাঁ, আবার এক শ্রেণী আছে এরা বেশি মানে ছাইরা দেওয়ার পার্টি, মানে এরা হলো আপনার শিথিল পার্টি, শিথিল, বেশি শিথিল, শৈথিল্যতা তাদের মধ্যে। কয় ইসলাম হইলো উদারতার ধর্ম। আর মৌলবীরা খালি ইসলামটারে চাপাইয়া চাপাইয়া সংকীর্ণ করে ফেলায়। মৌলবীরা কত আইনি না বলে। মৌলবীরা যারা মৌলবী আল্লাহওয়ালা, তারা কি আল্লাহর কোরআনের আইন ছাড়া বাইরে কোনো কথা বলে? কোন মৌলবী, কোন আলেম আল্লাহর কালাম নবীজির সুন্নাত ছাড়া বাইরে কোনো কথা বলে না। বাইরে কথা বলো তোমরা। কথা বুঝতে পারছেন? কাজে নবীর সুন্নতের আলোচনা করতেছিলাম। আলোচনা কোনটা করতেছিলাম? নবীর সুন্নত। নামাজের মধ্যে সুন্নত যেটা বলতেছিলাম যে খুশু খুজু, খুশু খুজু, অন্তর যদি খুশু এখতিয়ার করে নামাজে, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক খুশু এখতিয়ার করবে। কথা বুঝেন নাই? নামাজের মধ্যে দাঁড়াইয়া করে কি এনে খুসায় ওনে খুসায়, এনে সিমটায় ওনে সিমটায়, আবার মাঝে মধ্যে দাঁড়াইয়া বিশাল হাই মারে, একটা হাই আ কইরা। নামাজের মধ্যে হাই তুলা, এটা কি সচেতন নামাজের আলামত না উদাসীন নামাজের আলামত? আলসা নামাজি আছে না কিছু, অলস নামাজি, অলস অলস নামাজি, অলস নামাজের মধ্যে ঘুমায়, দাঁড়াইয়া ঘুমায়, বৈশা ঘুমায়। এরা কি হাকিকি অর্থে মুকিমুনাস সালাহ নাকি এরা নামাজ আদায় করতেছে? খালি অলস নামাজি এরা, অলস নামাজ। হাদিসে পাকের মধ্যে আসছে যে হাই এটা শয়তানের থেকে হয়, আর হাসি এটা আল্লাহর থেকে হয়। কাজে তোমাদের কেউ যদি হাসি দেয় তাহলে মনে করুক সেটা আল্লাহর পক্ষ থেকে রহমত, সে আলহামদুলিল্লাহ বলবে। তবে আবার নামাজের মধ্যে না। নামাজের মধ্যে হাসি আসলে আবার আলহামদুলিল্লাহ বললেন না, নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু। কথাটা বুঝছেন? এখন আপনি নামাজের মধ্যে হাসি এসে বললে ফেলেন আলহামদুলিল্লাহ, আরেকজন আপনার সাথে দাঁড়ায় নামাজ পড়তেছে, সেও বললে ফেললো ইয়ারহামুকাল্লাহ, দুজনের নামাজ গেল। মাসলা বুঝছেন? নামাজরত অবস্থায় ফরজ হোক আর নফল হোক, হাসি আসলে যদি আলহামদুলিল্লাহ বইলাই ফেলেন, আর শ্রবণকারী যদি ইয়ারহামুকাল্লাহ বইলে ফেলে, তো দুজনের নামাজ শেষ। কিন্তু আমাদের দেশে হাদিসের কিছু পণ্ডিত আছে। কি আছে বলেন? এই পণ্ডিতের গোষ্ঠী কয় কি জানেন? কয় ফরজ নামাজে কেউ যদি হাসি মারে, আর হাসি মাইরা যদি আলহামদুলিল্লাহ বলে, কয় নামাজ নষ্ট তো হইতো না, হইতোই না, আরো সওয়াব পাবো। এই হাদিসটা কোন সাহাবীর থেকে বর্ণিত গাদা এটাই জানে না। এই হাদিস বুখারী আউয়ালেও আছে, নাসাই শরীফেও আছে, এবং বুখারী সানিতেও আছে। নাসাই শরীফে মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সুলামির থেকে, বুখারীতেও উনি বলেন যে আমরা একদিন হুজুরের পিছনে নামাজ পড়তেছিলাম, ইদ আতিসা মিন্না রাজুলুন, তা আমাদের মধ্যে একজনে হাসি দিল। হাসি দেওয়ার পরে দোয়া পড়লো, শুনুন ভালো করে। ফাকালা, বলেন আলহামদুলিল্লাহি, বলেন হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি। এই দোয়াটা পড়ছে হাসি দিয়া সেরা। বুঝছেন? নামাজ শেষ করার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, মানিল মুতাকাল্লিমু ফি সলাতি আনিফা, এইমাত্র নামাজে আমার পিছনে কে কথা বলছো? ফালাম ইয়াতাকাল্লাম আহাদুন, কেউ কথা বলে না। সুম্মা ক্বালা হাসানিয়া মানিল মুতাকাল্লিমু ফিস সালাতি আনিফা, এইমাত্র নামাজে কথা বলছো কে? ফালাম ইয়াতাকাল্লাম আহাদুন। হুজুর আবার বললেন, এই নামাজে কথা বলছো কে আমার পিছনে?
এবার কথা বলে না কেউ। চতুর্থবার বলার পরে হাদিসের রাবি রিফা, বুখারীর riwayaতের রাবি রিফা, তিনি বলেন ফাকুলতু আনা, হুজুর আমি বলছি। উনি তো ডরাই গেছেন, যেভাবে হুজুর 2-3 বার 4 বার জিজ্ঞাসা কইরা ব্যক্তি শনাক্ত করতে চাইলেন, তাহলে বোঝা গেল হুজুর খুব পানিশমেন্ট দিবেন। কি দিবেন? হুজুর তো আসলে পানিশমেন্ট দিবেন না, তার মুখ থেকে এই জিকিরের যে বাক্যগুলো, যে ইবারতগুলো বেরিয়ে আসছে, এই বাক্যগুলো হুজুরের দারুণ চয়েস হইছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলতেছেন যে তুমি এইমাত্র আমার পিছনে কি বলছিলা, আবার বলো তো। পরে সাহাবী বললেন আমি এই দোয়াটা পড়ছিলাম, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। হুজুর বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, লাকাদ ইবতাদারাহা বিদআতু ওয়া সালাসিনা মালাকান আইয়ুহুম ইয়াবতাদিরু বিহা ইলা রাব্বি। আমি নিজের চোখে দেখেছি 33 থেকে 39 জন ফেরেশতা তোমার মুখ থেকে বের হওয়া এই মূল্যবান জিকিরগুলোকে কে কার আগে নিয়ে আল্লাহর দরবারে সাবমিট করতে পারে প্রতিযোগিতায় অবতরণ করেছে। এখন আমাদের দেশের তথাকথিত আহলে হাদিস মার্কারা এই হাদিস দ্বারা এটার বৈধতা প্রমাণ করতে চায় যে নামাজি ব্যক্তি যদি নামাজের মধ্যে ফরজ নামাজেও হাসি দিয়ে সাইরা আলহামদুলিল্লাহ বলে নামাজ নষ্ট হইতো না। আসলে কি এই হাদিসে নামাজে হাসি দিয়া হাসির দোয়া পড়ার অনুমোদন দিয়েছেন নবীজি, নাকি সত্তা জিকিরের ফজিলত বর্ণনা করেছেন? শুধুমাত্র এই জিকিরের ফজিলত বর্ণনা করা নবীজির মাকসাদ, নামাজের মধ্যে এইটা পড়ার বৈধতা দেওয়া মাকসাদ নয়। আমার কথা বুঝে থাকলে বলেন, একটা হলো বৈধতা অনুমতি দেওয়া, যে এটা বৈধ করতে পারবে অসুবিধা নাই, আরেকটা হলো এটার ফজিলত। এটা দুইটা এক জিনিসটা দুই জিনিস। তাহলে আহলে হাদিস যারা নিজেদেরকে বলে যে আমরা আহলে হাদিস, এরা কি হাদিস বুঝছে? হ্যাঁ, যদি বুঝতো তাহলে এই ব্যাখ্যা করতো। এই ব্যাখ্যা করেছেন দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহু তাআলা। তিনি বলেছেন এই হাদিসে নবীজি নামাজের মধ্যে হাসির জবাব বৈধতার অনুমতি দেন নাই, অনুমোদন দেন নাই, বরং শুধু কেবল এই জিকিরটার ফজিলত বর্ণনা করেছেন। এখন নামাজের মধ্যে হাই তুলেন না আপনারা, ভালো করে শুনেন, এই যে দিকে তাকান, ভালো করে শুনেন। আত-তাসাউবু মিনাশ শাইতান, হাই তুলা এটা কোত্থেকে হয়? শয়তান। হাই কারা বেশি তুলে বলেন তো? যারা বেশি খায়, যারা বেশি ঘুমায়, যারা বেশি কথা বলে। বলেন কয় গুণের মানুষ? বেশি ঘুমায়, বেশি খায়, বেশি কথা বলে। এই তিনটা স্বভাব শয়তানের। আর এই স্বভাব মানুষের মধ্যে যদি গালে বয়, তাহলে ওই মানুষটার দিল পাষাণ হয়ে যায়, পাষণ্ড। আর পাষাণ মানুষের বেশি হাই আসে। অনেক সময় নামাজের মধ্যে হাই তুল্লাহ আল্লাহু আকবার কইয়া বলে, নামাজের মধ্যে হাই তুল্লাহ, আল্লাহ হাইয়ের দোয়া কি আল্লাহু আকবার? হাই তুলার কোন দোয়া আছে নাকি? বরং হাই তুললে, হাই যদি আসতে চায় তাহলে এটাকে দমন করো। ফাইদা তাসাওয়াবা আহাদুকুম ফিস সালাত ফালইয়াকযিম মাসতাতা। তোমাদের কেউ যদি নামাজরত অবস্থা হাই তুলে, সে সাধ্যমতো যেন হাইকে বন্ধ করে। সেটা যদি আপনি নামাজের বাইরে হন তাহলে আপনি বাম হাতের পেট দ্বারা করলেন, আর নামাজের মধ্যে যদি হন দাঁড়ানো অবস্থায় তাহলে ডান হাতের পেট দ্বারা, আর অন্য হালতে হইলে বাম হাতের পেট দ্বারা যেভাবে পারেন। আর না হলে কমাস কম দুই মুখ দুই ঠোঁট বন্ধ করার মাধ্যমে হাইটা স্টপ করবেন, বন্ধ করবেন। কথা বুঝে আসছে? এটা হাই নামাজে তোলা, এটাও গাফলতি নামাজের আলামত। বুঝে আসছে কথা? নামাজের মধ্যে অনেক সময় আছে শৈল ছাইরা দিয়া দাঁড়ায় থাকে কিছু মানুষ, এক পায়ের উপরে ভর দিয়া দাঁড়ায় নামাজ পড়া মাকরুহ। অনেক মুসল্লি আছে দেখবেন এক পায়ের উপরে ভর করে নামাজ পড়ে। হ্যাঁ, যদি এটা তার উজরের কারণ হয়, প্রবলেম কারণ, তাহলে তো অন্য সাবজেক্ট। কিন্তু যদি কোনো প্রবলেম নাই, তার স্বভাব এটা তো ওয়াইদা কামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় মুনাফিকরা অলস অলস ভাব নিয়ে দাঁড়ায়।
হাতরে ওইভাবে রেখে দেয় সাইরা আলছা অলস টাইপের নামাজ এটা। আর যারা একেবারে প্রকৃতপক্ষে যারা সত্যিকার অর্থে সুন্নত তরিকার নামাজি, তারা তো হাতকে মসনুন তরিকায় বেঁধে এবং দাঁড়ানো অবস্থায় তাদের নজর থাকবে সাজদার জায়গায়। আর মুনাফিকদের নজর পুরা মসজিদে চলতে থাকে, চোখের কোনা দিয়ে তাকায়। আবার কেউ কেউ যারা একেবারে বুঝে না, তারা তাকে সিনা ঘুরে ফেলায়। নামাজরত অবস্থায় যদি ক্যাবলার দিক থেকে সিনা ঘুরে যায় তো নামাজ ফাসেদ, আর যদি চেহারা ঘুরে কেবল নামাজ মাকরু। আর চোখের কোনা যদি যায় তাহলে এটা অনুত্তম, উত্তম না আর কি কাজটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ পড়তেন, হুজুরের চেহারা কোনো দিকেই যেত না। বুঝছেন না কথাটা? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন,